نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا وحبيبنا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা درود إبراهيم করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات صدق الله العلي العظيم وصدق ما قاله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদান দ্বারা সৌভাগ্যবান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আজকে রমাদান মাসের প্রথম জুমআ, প্রথম রোজা, প্রথম জুমআ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে এই রমাদানের শেষ পর্যন্ত আমাদের হায়াত দারাজ করে দিক। এই রমাদানের পরিপূর্ণ ফজিলত আল্লাহ তাআলা আমাদের অর্জন করার তৌফিক দান করুক। মুহতারাম, রমজান সংক্রান্ত কোরআনে যে আয়াতটি এসেছে, রোজা সংক্রান্ত যে আয়াত, এই আয়াতে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তী সকল জাতির উপরই এই রোজাকে ফরজ করা হয়েছিল। আর এই রোজাকে ফরজ করার উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তো রোজার মূল উদ্দেশ্য তাকওয়া। আমরা গত জুমআতেও তাকওয়ার হাকিকত নিয়ে আলোচনা করেছি। দেখেন যে আমরা কিছুক্ষণ না খেয়ে থাকি, কোন কাজ থেকে, হালাল কাজ থেকে বিরত থাকি, এতে আল্লাহ তাআলার কি ফায়দা? তো রোজা যদি শুধুই না খেয়ে থাকা হতো, এতে তো বিশেষ কোনো ফজিলতের বিষয় পাওয়া যায় না। যে একটা মানুষ সারাদিন না খেয়ে থাকলো, সে তো কষ্ট করলো, এর উপর বিশেষ কি ফজিলত?
কিন্তু রোজার ক্ষেত্রে এত এত ফজিলতের কথা আসছে কোরআনে এবং হাদিসে, যে এর দ্বারা বোঝা যায় যে রোজা শুধুমাত্র না খেয়ে কিছুক্ষণ না খেয়ে থাকা নাম নয়। আমরা তো জানি যে শয়তান আমাদের শত্রু, তাই তো? ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, যে শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। তো আমরা কি জানি যে এই শয়তানকে কে শয়তান বানালো? শয়তান তো প্রথম দিকে শয়তান ছিল না। প্রথম দিকে তো আল্লাহ তাআলার ভালো একজন ইবাদত গুজার বান্দা ছিল। জিনদের মধ্যে সর্বোচ্চ ইবাদতকারী হিসাবে ছিল আজাজিল। কিন্তু শয়তানকে শয়তান হয়ে উঠতে কে সহযোগিতা করলো? শয়তানকে কে শয়তান বানালো? সেটা হলো নফস। যে ইন্না নাফসা লাম্মারাতুম বিসু, শয়তানের ভিতর যে নফস ছিল, এই নফস শয়তানকে কুমন্ত্রণা দিল যে তুমি আদম থেকে উত্তম, তাই আল্লাহর এই নির্দেশ মান্য করা যাবে না। আল্লাহ তাআলা তাম সৃষ্টিকে নিয়ন্ত্রণের জন্য দুটো জিনিস দিয়েছেন, একটা হলো রূহ আর একটা হলো নফস। এ নিয়ে অনেক কথা তাসাউফের আলোচনায়, বৃহৎ আলোচনা। আমরা সহজে বুঝি যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে শুধু রূহ দিয়েছেন, নফস দেন নাই। শুধু রূহ দিয়েছেন, নফস দেন নাই। এই জন্য ফেরেশতারা কখনো কুমন্ত্রণার শিকার হয় না। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যে কোনো ফেরেশতার পক্ষে সম্ভব না আল্লাহর অবাধ্য হওয়া। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ তাআলা যা বলছেন তাই তারা করছে। তাহলে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নফস দেন নাই। এই নফস না থাকার কারণে ফেরেশতাদের যে ইবাদত, এই ইবাদতের জন্য বিশেষ কোনো সওয়াবও নেই। জান্নাতে তাদের কোনো, হাসরের ময়দানে আখিরাতে তাদের কোনো প্রতিদান নেই। আল্লাহ তাআলা তাদেরকে শুধু রূহ দিয়েছেন। কিন্তু মানুষ ও জিন জাতিকে আল্লাহ তাআলা রূহও দিয়েছেন, পাশাপাশি নফসও দিয়েছেন। এই নফস মানুষকে কুমন্ত্রণা দেয়। শয়তান থেকেও বড় শত্রু নফস। আর নফস শয়তানকেও শয়তান বানিয়েছিল। আজকে আমি রোজা রেখে যদি আমার নফসকে নিয়ন্ত্রণ করতে না পারি, যে ইন্নান নাফসা লাম্মারাতুম বিসু, এই নফসকে নিয়ন্ত্রণ এত সোজা নয়। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম, তার সামনে যখন গুনাহের ক্ষেত্র প্রস্তুত ছিল, আল্লাহর অবাধ্য হওয়ার সব ধরনের সুযোগ ছিল, অন্ধকার ঘর, তালাবদ্ধ ঘর, একজন সুন্দরী রমণী তাকে পাপাচারের জন্য ডাকছিল। তো ইউসুফ আলাইহিস সালাম বলেন যে ওয়ামা উবাররিউ লিনাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু, যে আমিও আমার নফসের মালিক না, আমিও আমার নফসের কুমন্ত্রণা থেকে মুক্ত না। নফস তো আমাকে খারাপ কাজের আদেশ দেয়, ইল্লা মা রাহিমা রাব্বি, কিন্তু আমার রব আমাকে রহম করেছেন। তো নফস কুমন্ত্রণা দিবেই। তো নফসের ধোঁকা থেকে বাঁচার জন্য, নফসকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, এটা শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ তাআলা আমাদের জন্য এই রোজার বিধান দিয়েছেন। শুধুমাত্র কিছুক্ষণ না খেয়ে থাকার জন্য নয়।
যে হারাম থেকে তো বেঁচে থাকতেই হবে, কিছু হালাল থেকেও পানাহার করা, এটা হালাল না হারাম? হালাল। হারাম থেকে তো বেঁচে থাকতেই হবে, কিছু সময় আল্লাহ তাআলা হালাল থেকেও বেঁচে থাকার জন্য নির্দেশ দিয়েছেন, যাতে করে আমি হালাল থেকে বেঁচে থাকার এই শিক্ষা দ্বারা আমি যেন হারাম থেকেও বেঁচে থাকতে পারি। মূল উদ্দেশ্য হারাম থেকে বেঁচে থাকা, মূল উদ্দেশ্য এই খাবার থেকে বেঁচে থাকা নয়, কিছুক্ষণ পানাহার থেকে বেঁচে থাকা নয়, হারাম থেকে বেঁচে থাকা। রোজার মূল উদ্দেশ্যই যদি এটা হয়, আমি রোজা রাখলাম, আল্লাহর ভয়ে খাবার থেকে পানীয় থেকে বিরত থাকলাম, কিন্তু আমি হারাম থেকে বিরত থাকলাম না, মিথ্যা থেকে বিরত থাকলাম না, গীবত থেকে বিরত থাকলাম না, তাহলে আমার রোজা কিভাবে হবে? একটা হলো বিধান আর একটা হলো উদ্দেশ্য। রোজার বিধান হলো সুহুরের পর থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত খাবার দাবার পানীয় এবং স্ত্রীর সংসর্গ থেকে দূরে থাকা, এটা হলো বিধান। আর এই বিধানের মূল উদ্দেশ্য যেটা, লাআল্লাকুম তাত্তাকুন, যে এই হালাল থেকে বিরত থেকে তোমরা হারাম থেকে বিরত থাকার চর্চা, প্র্যাকটিস, এখান থেকে শিক্ষা তোমরা অর্জন করো। এটাই যদি রোজার মূল উদ্দেশ্য হয়, তো কেউ যদি রোজা রেখে আবার হারামে লিপ্ত হয়, মিথ্যা বলা হারাম, গীবত করা হারাম, গালি দেওয়া হারাম, অপর মুসলমানকে কষ্ট দেওয়া হারাম, তাহলে সে রোজা রাখলো, কিন্তু রোজার যে মূল উদ্দেশ্য, সে উদ্দেশ্য থেকে নিজেকে সরায় ফেলল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার যে ফজিলতের কথা বলেছেন, রোজাদারের যে পুরস্কারের কথা বলেছেন, এই পুরস্কার পাবার শর্ত হলো রোজাকে রোজার মতো করে রাখা, যেভাবে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, তাকওয়া, হারাম মুক্ত ভাবে, সমস্ত হারাম থেকে মুক্ত থেকে রোজাকে হেফাজত করা, অক্ষুণ্ণ করা। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ পাক বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সাওম, যে বান্দার সমস্ত আমল তার, তবে রোজা ব্যতীত। কারণ সাওম, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে আল্লাহ তাআলা বলেন রোজা শুধুমাত্র আমার, আমি নিজে এই রোজার প্রতিদান দেই। রোজা কার? আল্লাহ। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আবার মানে, তো আমরা জানি আল্লাহ তাআলা লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ তাআলা তন্দ্রাচ্ছন্ন হন না, আল্লাহ তাআলা ঘুমান না। খাবার দাবার, যাবতীয় দুনিয়াবি কাজ, যাবতীয় মাখলুকের যে কাজ, এই সকল কাজ থেকে আল্লাহ তাআলা পবিত্র। তো এই যে কিছুক্ষণ না খেয়ে থাকার অভ্যাস, এটা তো আল্লাহ তাআলার যে মাখলুকের আবশ্যিক কাজ থেকে যে মুক্ত, আল্লাহ তাআলা এই সিফাতের সাথে মিলে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন আস-সাওমু লি, যে রোজা আমার, ওয়া আনা আজজি বিহি, আমি নিজে রোজার প্রতিদান দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যে আমি আল্লাহ তাআলার কসম করে বলছি, লাখুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহ মিন রিহিল মিস্ক, একজন রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহ তাআলার কাছে মিস্কের চাইতেও বেশি পবিত্র।
একজন রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহ তাআলার কাছে মেশকের চাইতেও বেশি পবিত্র। যে একজন রোজাদারের কত সম্মান। রোজার ফজিলতের হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষে বলেন যে লিসাইমি ফারহাতান, একজন রোজাদার ব্যক্তির জন্য দুইটি খুশির মুহূর্ত। কয়টি খুশির মুহূর্ত? দুইটি। ইয়াফরাহুমা, যা তাকে অনেক বেশি খুশি করবে, আনন্দিত করবে। ফারহাতুন, একটি খুশি হলো ইদা আফতারা ফারিহা, সারাদিন রোজা রেখে কোরআন তেলাওয়াত করে কষ্ট করে যখন মাগরিবের আজান হয়, ইফতার সে করে, একটি খেজুর মুখে দেয়, এক ঢোক পানি পান করে, তখন তার অন্তরে আনন্দ আসে, খুশি আসে। আল্লাহ তাআলা এই খুশির কথা বলছে, এই রোজাদারের খুশি। ইদা আফতারা ফারিহা, যখন সে রোজা ভাগে ইফতার করে তখন সে খুশি হয়। ওয়া ফারহাতুন ইযা লাকিয়া রাব্বাহু ফারিহা, আরেকটি খুশি হলো জান্নাতে গিয়ে এই রোজাদার যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবে, আল্লাহ সাক্ষাৎ পেয়েও সে অনেক খুশি হবে। তো এই হাদিসের মাধ্যমে রোজাদারদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হচ্ছে যে এই রোজাদার অবশ্যই জান্নাতে যাবে, এবং জান্নাতে যাওয়ার পর জান্নাতের সবচাইতে বড় যে সৌভাগ্যের বিষয়, যে জান্নাতীদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যে তোমাদের কি আর কিছু পাওনা আছে, আর কিছু আশা আছে? যে জান্নাতীরা তখন বলবে যে আল্লাহ, একটি আশা এখনো বাকি রয়ে গেছে, যে তোমার সাথে সাক্ষাৎ করা, তোমার দিদার লাভ করা। এই রোজাদারদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে ইযা লাকিয়া রাব্বাহু ফারিহা, রোজাদার ব্যক্তি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে এবং সে আনন্দিত হবে। যারা রোজাকে শুদ্ধভাবে সুন্দরভাবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যই রাখবে, তার জিন্দেগির পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হবে। এই রোজা এত ফজিলতপূর্ণ। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার জীবনের সমস্ত গুনাহ, পিছনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। রোজার ফজিলত সম্পর্কে পঞ্চম হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না ফিল জান্নাতি বাবান, জান্নাতে একটি বিশেষ দরজা থাকবে, ইউকালু লাহুর রায়্যান, সেই দরজার নাম রায়্যান। লা ইয়াদখুলু মিনহু ইল্লা সাইমুন, সেই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করবে। বিশেষ একটা দরজা, যে এই গেট দিয়ে শুধুমাত্র রোজাদার ব্যক্তিরা আসবে। ওয়ালা ইয়াদখুলু মিনহু আবদুন গায়রুহু, রোজাদার ছাড়া, সাইমিন ছাড়া অন্য কেউ সেই দরজায় ঢুকতে পারবে না। অন্য একটি হাদিসে আছে যে মান আহলুস সাওম দুইয়া মিন বাব ইকাল লাহু রায়্যান, যখন মানুষ জান্নাতের জন্য অপেক্ষা করবে, তো একটি দরজা থেকে, রায়্যান দরজা থেকে ফেরেশতারা ডাকতে থাকবে, ইয়া আহলুস সাইম, ইয়া আহলুস সিয়াম, হে রোজাদার, হে রোজার হকদার, হে রোজাদার ব্যক্তিরা, তোমরা এই গেট দিয়ে আসো। তাদেরকে আহলান সাহলান সম্ভাষণা জানাতে জানাতে সেই দরজা দিয়ে জান্নাতে নিয়ে যাবে। রোজার আরো ফজিলত, যে রোজাদার ব্যক্তিকে জাহান্নাম থেকেও তার মুক্তি, এটাও ঘোষণা করা হয়েছে। হাদিসে এসেছে যে একদিন রোজা রাখবে, একদিন আল্লাহ তাআলার রাস্তায় একদিনের রোজা, আল্লাহ তাআলা বা'আদাল্লাহু বিহাযাল ইয়াওম ওয়াজহাহু আনিন নার 50-60 খরিফান, যে একদিনের রোজার বদলে আল্লাহ তাআলা সেই রোজাদারের মুখকে জাহান্নাম থেকে 60 বছর দূরত্বে আল্লাহ তাআলা নিয়ে যান।
জাহান্নামকে 60 বছরের যে দূরত্ব, সেই দূরত্বে আল্লাহ তাআলা দূরত্বে জাহান্নামকে নিয়ে যান। এত ফজিলত রোজার। যে রোজা দ্বারা মাগফিরাত লাভ হয়, জান্নাতের ওয়াদা আছে, জাহান্নাম থেকে দূরত্বের, জাহান্নাম থেকে মুক্তির ওয়াদা, আল্লাহ তাআলার সাথে জান্নাতে সাক্ষাতের ওয়াদা। আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে, নিজ স্বতঃস্ফূর্ত ভাবে আল্লাহ তাআলা স্বপ্রণোদিত হয়ে আল্লাহ তাআলা রোজার পুরস্কার দিবেন। রোজার যে এত এত পুরস্কার, মাগফিরাত, জান্নাত, লিকাউল্লাহ, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ, এই প্রতিদানগুলো পাওয়ার জন্য আমার রোজাকে হেফাজত করতে হবে। শুধু না খেয়ে থাকার নাম রোজা না, রোজার মূল উদ্দেশ্য এটা না যে আল্লাহ তাআলা তার বান্দাকে কেন না খেয়ে রাখবেন। একটা তো আছে দুনিয়াবি উপকার, পার্থিব উপকার, এটা তো ফ্রি। আল্লাহ তাআলা এমন কোন নির্দেশনা, এমন কোন ইবাদতের কথা আল্লাহ তাআলা আমাদেরকে বলেন নাই যে ইবাদত যারা মানুষের কোনোভাবে সামান্যতম ক্ষতি হয়। প্রত্যেকটা ইবাদতে সওয়াব তো আছেই, সওয়াব তো আমাদের মূল উদ্দেশ্য। পার্থিবভাবেও মানুষ উপকার হয়। রোজাকে আমরা কোনো স্বাস্থ্যগত কারণে রাখবো না, কিন্তু রোজার দেখা দ্বারা আল্লাহ তাআলা স্বাস্থ্যগত উপকারিতা